আমি আল্লাহ পাক জান্নাতকে বানাইলাম, জান্নাতকে এত দামি তোমার থেকে করি নাই, জান্নাতকে আমি আল্লাহ তোমার মতো সুন্দরও করি নাই, আমি আল্লাহ তোমাকে যত সুন্দর বানায়াছি বান্দা আমি তোদেরকে বানালাম, তোদেরকে বানানোর পরে আমি আল্লাহ জান্নাতটাকে তোদের উপহারের জন্য রেখে দিলাম। ও আমার বান্দা বান্দি, তোরা একটিবার চিন্তা করে দেখ, তোকে এত সুন্দর বানালাম, মাথার চুলের কত ডিজাইন, কত ভাঁজ, কত স্টাইল, তোর চুল তো হাওয়াতে ওড়ে, ঢেউ খেলা কত সুন্দর লাগে। না না না, এটা তোমার নবীর স্টাইল নয়। এই জমিনের মাটিতে আল্লাহ পাক আমার নবীকে যত আধুনিক করে পাঠিয়েছেন, এত আধুনিক তো কোনো খেলোয়াড়ও হতে পারে নাই, কোনো বলিউডের তারকা হতে পারে নাই, কোনো নেতা নেত্রী হতে পারে নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি স্টাইল গ্রহণ করতে চাও, তোমরা যদি ক্যালি বানাতে চাও, তোমরা যদি ফলোয়ার হতে চাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ফলোয়ার হয়ে যাও। নবীজির ফলোয়ার হতে পারলে এখানেও তোমার নাম উজ্জ্বল, আখিরাতেও তোমার নাম উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যুবকের দল, আর দেরি করা লাগবে না, তুমি যত যুবক হবে তোমার যৌবন যত বাড়বে, একটা গাছে ফল যত ধরবে ওই গাছটা নিচের দিকে তত নুইয়ে যাবে, ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকে যাবে, নিচের দিকে নুইয়ে যাবে। ও বাবা যুবক, তোমার যৌবন যত বাড়বে, তোমার বয়স যত বাড়বে, তোমার শিক্ষা যত বাড়বে, তোমার পাণ্ডিত্য যত বাড়বে, তোমার জ্ঞান গরিমা যত বাড়বে, তুমি নিজেকে তত নুইয়ে দাও, নিজেকে তত নম্র করে নাও, নিজেকে তত ঝুঁকিয়ে নাও। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। নিজেকে যদি ঝুঁকিয়ে নিতে পারো, নিজেকে যদি নরম করে নিতে পারো, তোমার ইহকালও ভালো, পরকালও ভালো। তবে একটা কথা মনে রেখো, সব গাছ কিন্তু ফল পেলে ঝুঁকে যাই না। যেমন তাল গাছ, তাল গাছ দেখবে যতই তাল ধরুক না কেন ও কিন্তু নোয়াবে না। আহারে আমার আল্লাহ পাক বললেন, বান্দা তুমি অহংকারী যদি হও, তোমার জ্ঞান গরিমা পাণ্ডিত্যের, তোমার যৌবনের অহংকার যদি বেড়ে যায়, তাল গাছের মতো মাথা উঁচিয়ে যদি থেকে যাও, দেখবে বড় বড় ঝড়ে, বড় বড় বাজখার বিপদে, বজ্রপাতে তাল গাছগুলো আগে ধ্বংস হয়। ওই তাল গাছের মতো নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঝুঁকে থাকার চেষ্টা করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুমি একটিবার চিন্তা করো, তোমার চুলের স্টাইল এমন কেন হবে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আম্মি জান, আম্মি জান, একটিবার বলবেন আমার নবীজির চুল মোবারক কেমন ছিল? আমার মা আয়েশা বলতেছেন, হুজুরের চুলগুলো কখনো কানের লতি পর্যন্ত, কখনো কানের উপর পর্যন্ত, হুজুর মাথার দুই দিকে মাঝখানে সিঁথি করতেন, দুই দিকে ফাঁকা করে। হুজুরের চুলগুলো কিছুটা ঢেউ খেলানোর মতো ছিল। হুজুর যখন চিরুনি করতেন এত সুন্দর লাগতো দেখতে। আমার মার নবী যুবক পকেটে করে চিরুনি নিয়ে বেড়াও। মা তোমরা তোমাদের পাশ ব্যাগে চিরুনি নিয়ে বেড়াও, এখানে আমার কোনো আপত্তি নাই, এটা ভালো কাজ। কেন না আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা আমার নবীজির কি পাশ ব্যাগ ছিল? তিনিও বলছেন, হা হা হা, আমার নবীজির একটা পাশ ব্যাগ ছিল। ওই নবীজির পাশ ব্যাগে একটা চিরুনি সব সময় থাকতো। নবীজি আমার বেশি বেশি চিরুনি করতেন। নবীজির এই চিরুনি করাটা উম্মতের জন্য সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যুবক, নবীজির সুন্নাত মনে করে করাটা ভালো, লাভ করার জন্য, গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য নয়, স্টাইল করার জন্য নয়। নবীজির সুন্নাত মনে করে করা ভালো। যুবকের দল, এই মার
নবী হাবিবুল্লাহ আমার উম্মতকে শিখিয়ে দিলেন তোমরা আমার ফলোয়ার হয়ে যাও। তোমরা যদি আমার ফলোয়ার হতে পারো, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন যুক্তি, পৃথিবীর কোন বিদ্যা, পৃথিবীর কোন পাণ্ডিত্য, পৃথিবীর কোন প্রশিক্ষণ, পৃথিবীর কোন কৌশল তোমাকে দুর্বল করতে পারবে না। একটু বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। খুব কষ্ট হচ্ছে কি? কষ্ট হয়নি? একটু কষ্ট দিচ্ছি, কারণ দেশের ছেলে তো। গতবার স্টেজে লাস্ট স্টেজ ছিলাম, এবারও লাস্টে। আসলে এলাকাতে যেখানেই পড়ি লাস্টে আবার গাড়ি ভিড়ে, কি গো ঠিক কি না? তো লাস্টে আসাতে কি আপনাদের কষ্ট হয়েছে? হয়নি? একটু দোয়া খায়ের করার জন্য কয়েকটা কথা বলছি। একটু ফিরতে হবে যুবক। যুবকের দাম প্রচুর, খুব দাম। ইমানদার উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ খুব দামি করেছেন। এই কবরে যারা চলে গেছে না, তারা বুঝতে পারছে, তারা টের পাচ্ছে আমরা যাব একটু পরে, একটু আগে আর পরে। ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? হায়রে পাখি বিহীন খাঁচা যেমন, তেমন আমি আবর্জনা। পাখি আছে, খাঁচাটাও দাম আছে। পাখি নাই, খাঁচাটার দাম থাকবে? থাকবে নাই। হায়রে পাখি বিহীন খাঁচা যেমন, তেমন আমি আবর্জনা। বিষাক্ত ওই গন্ধের এ ভয়ে আমায় রাখবে সবাই দূরে। বাড়িতে রাখবে? এই দেখেন লাইট জ্বলছে ওইখানে, আজ নাহি লাইট জ্বলছে আজ। আর আষাঢ় মাসে কি জ্বলবে? লাইট জ্বলবে? কিচ্ছু জ্বলবে। হায়রে পাখি বিহীন খাঁচা যেমন, তেমন আমি আবর্জনা। বিবি কাঁদবে ঘরেতে বসে, ছেলেরা কাঁদবে খাটলি ধরে। কাঁদবে তারা দুদিন বসে, কাঁদবে তারা দুদিন বসে, যাবে না কেহ জিয়ারতে। সরে বলেন, পাশে দিয়া গো ফটফট করে বুলেট চালিয়ে চলে যাবে, তো মনে পড়বে না আমার বাপ আমার মা এই কবরে শুয়ে আছে। জোরে বলেন ঠিক না ভুল? এই সন্তানের জন্য এত কষ্ট করার কি আছে? কি আছে ভেবেছেন? টাকা কড়ি সোনার বাড়ি রইবে তোমার হেথাই পড়ি, যাবে চলে কাঁধে চলে, যাবে চলে কাঁধে চলে। এ কথা ভুলে যেও না। কত জমিদার দেখলাম, কত টাকাওয়ালা দেখলাম, কত নেতা দেখলাম, কত রক্তের দেমাগ দেখলাম, নিঃশ্বাসটা বেরোতে দেরি। ওই লোকটাকে দেখবেন তার মতো দুর্বল আর কেউ নাই, তার মতো অসহায় আর কেউ নাই, তার মতো অযোগ্য আর কেউ নাই। ওই লোকটার দমটা বেরিয়ে গেল, ওই লোকটা এখন বড় অসহায়। যুবক, এই জন্য নবী আমার তোমাদের জন্য এত কেঁদেছেন। উম্মত রে, ও আমার উম্মত, 60-70 বছরের জীবন, 15টা বছর তোর নেকি গুনাহ লেখা হলো না। 45-55 মধ্যে প্রতিদিন 7-8 ঘন্টা করে ঘুমবি, ওইটাও লেখা হবে না। 30-35 বছরের হিসাব নেব আমি আল্লাহ তোদের কাছে। এই 30-35টা বছর একটু তোরা কাজে লাগাইয়া দে, আল্লাহ পাকের কাজে, রাসূলের প্ল্যাটফর্মে একটু তোরা এসে যা। পেটে বলে তোরা পাবি, কাফন পরে আয়, কবরটা বড় সুন্দর হয়ে যাবে। এই ইমানদার মুমিন, এই আমার বান্দা বান্দি, কবরটা সবার জন্য কঠিন নয়, সবার জন্য বিপদের নয়, সবার জন্য মারাত্মক নয়। ওই কবরটা বড় মজার আছে, ওই কবরটা বড় আনন্দের আছে। যদি তোরা ইমানের কাফন পরে আসতে পারিস, ইমানের কাফন পরে কবরে যখন চলে আসবি, ওই কবরটা তোর চোখের জ্যোতি যত দূর যাবে অত বড় হয়ে যাবে। একটু বুকখানা বড় করে বলেন
সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ আপনাকে কি দেননি? এত সুন্দর চোখের জ্যোতি, এত সুন্দর চাউনি, কাজল চোখ, কত স্টাইল করো, কত দাম বাড়াও, কত ঘ্যাম বাড়াও। একটু চিন্তা করো যুবক, ওই চোখের কোণায় একটু যদি পিষ্টি জমে যায়, ময়লা জমতে শুরু করে, তোমার বিবিও তোমার দিকে তাকাবে না, তোমার গার্লফ্রেন্ডও তোমাকে আর পছন্দ করবে না। তোমার চোখে যদি পানি ঝরতে শুরু করে, আল্লাহ রোগ দিয়ে দেয়, ওই চোখের সৌন্দর্য থাকবে না। ওই চোখের কাজল চোখে, হরিণ চোখী, তোমাকে আর কেউ বলবে না। তোমার স্টাইল শেষ, তোমার ক্যালি শেষ, তোমার দেমাগ শেষ। একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক তোমার নাকটাকে এত ছুচলো করেছে, এত লম্বা করেছে, নাকের ঘাম দেখাও, নিজেকে বড় অহংকারী করে দাও। আহারে, ওই নাক দিয়ে যদি সর্দি ঝরতে শুরু করে দেয়, বারবার যদি সর্দি ঝরে, তোমার বিবিও বলবে তোমার কি পুরটা মোছার জন্য রুমাল জুটে না, তোমাকে ফ্যাত ফ্যাত করা ভালো লাগে না। কারণ বাবা, তোমার সুন্দরী বউ তোমাকে আর পছন্দ করবে না। তোমার ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, দেখতে বড় মজা লাগে। না না যুবক, ওই ঠোঁটের ভেতর থেকে মুখের যদি দুর্গন্ধ বেরিয়ে আসে, তোমার বউ আর তোমার কাছে ঠোঁট নিয়ে আসবে না, বিছানা আলাদা করে নেবে। আর তোমাকে আপন বলবে না, সোনা বলবে না, ওরে আমার জান কলিজা বলবে না। এই যুবক, এই জন্য আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু যায়ফা, বান্দারে তোর স্টাইল তো আমার কাছে আছে, তোর লাইফ ক্যালি আমার কাছে রয়েছে। আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে এক্ষুনি বেদামি বানায়া দিতে পারি। না না না, আমি আল্লাহ দয়া করে, আমি আল্লাহ মায়া করে, এত অন্যায় করিস, এত অপরাধ করিস, এত আমার হুকুম মেনে না চলিস, অন্যায় করার পরেও, আদেশকে না মানার পরেও, আমি আল্লাহ দয়া করে উম্মতে মুহাম্মাদির জন্য পানিশমেন্ট সঙ্গে সঙ্গে করি না। তোদের জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। যদি তোরা পরিবর্তন হয়ে যাস, আমি আল্লাহ তোদেরকে রহমতের ছায়ায় আশ্রয় দিয়া দেব। ও বান্দা বান্দি, এত স্টাইল চলবে না, এত দেমাগ চলবে না, এত অহংকার চলবে না। যত তোমাকে আমি আল্লাহ দেব, নিচেকে তুমি নুইয়ে দাও, তত অহংকারকে চুরমার করে দাও। বিনয়ী হয়ে যাও, নম্র হয়ে যাও, ভদ্র হয়ে যাও, সর্বোপরি এক আল্লাহওয়ালা বান্দা বান্দিতে পরিণত হও। ও বান্দা বান্দি, তুমি চিন্তা করে দেখো, তোমার আগে সাদ্দাত এসেছে, জান্নাত বানিয়েছে দুনিয়াতে, আমি আল্লাহ তাকে জান্নাতের গেটে প্রবেশ করতে দিইনি। তুমি চিন্তা করে দেখো, কানুনকে আমি এই পৃথিবীতে এত ধন সম্পদ দিয়েছিলাম, যখন আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে সবকে গ্রাস করে দিলাম, ওই কানুনের মাল কাজে লাগলো না। ফেরাউনকে আমি আল্লাহ সম্রাটি দিলাম, বাদশাহী দিলাম, আমি আল্লাহকে মানলো না, ফেরাউনের কোনো অস্তিত্ব রাখলাম না। ও বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি, আমি তোদেরকে উদাহরণ দিয়েছি, সব শিক্ষা দিয়েছি, এরপরে আমি আল্লাহ তোদেরকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেব না। তবে একটা জায়গায় আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দেব, যদি উম্মতে মুহাম্মদী হয়ে ভুল বুঝতে পেরে নিজেকে অনুতপ্ত করে আমার কাছে দাঁড়াও, আমার কাছে যদি দাঁড়িয়ে যাও, ও বান্দা বান্দি, যত অন্যায় করো না কেন, হিমালয় পর্বতের সমান, প্রশান্ত গভীরের মতো, তার থেকেও যদি বেশি হয়, ও বান্দা নৈরাশ হবে না, আশা হারিয়ে ফেলবে না, হতাশ হবে না। আমার নবীকে যেমন আমি আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আমি আল্লাহ নিজেও বড় রহমতের দরদের ভান্ডার। ও বান্দা, উম্মতে মুহাম্মাদির দাবি নিয়ে, গুনার পাহাড়গুলোকে নিয়ে আমার কাছে দাঁড়িয়ে যা, আমার কাছে দাঁড়িয়ে যা। তুমি যখন বান্দা জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে, আমি আল্লাহকে না দেখে, তুমি যখন ওই পাপগুলোর জন্য চোখের পানি ফেলে দিয়ে বলবে, মাবুদ আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা চাইতে বসেছি, ও বান্দা তোর বসতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমার আল্লাহর খুব মায়া, খুব দয়া, জানেন আমাদের উপর তো বিশেষ করে দয়া বেশি।
উম্মতে মুহাম্মাদি। আর 10টা মিনিট বলবো, শোনা যাবে? শুনবেন? ঘুম আসছে না? আপনাদের দোয়া গো। গত পরশুদিন বালি রমনাতে বকতে পারছিলাম না, গলা উঠছে না। গতকালকে দিনাজপুরে স্টেজে যেতেই পারছিলাম না, এত লজ্জা লাগছিল, বুঝলেন? এত লজ্জা লাগছিল। আবার আপনাদের দোয়ায় স্টেজে গিয়া গলা খুললো তো 2.5 ঘন্টা চলে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এগুলো দয়া, শুকরিয়া আদায় করতে পারবো? পারবো? আল্লাহর দয়া কণ্ঠ, প্রতিদিন বকছি। আল্লাহ যদি বলে থাম, রেস্ট দে, আমি টাইট দিচ্ছি, তোমার 14 পুরুষের ক্ষমতা আছে? জোরে বলেন আছে? সেই আল্লাহকে ভুলে থাকেন কি করে? আমি চিন্তা হয় মাঝে মাঝে। আল্লাহ এত কিছু দিলেন, কি দেননি? কিসের অভাব আপনার? কোনটা দরকার আছে আমাকে বলেন তো, যে আল্লাহ আমাকে এটা দেয়নি? নামাজ নাই, রোজা নাই, আজান শুনে উত্তর নাই, তারপরেও বেনামাজির জমি তো আল্লাহ পানি দেয়, নামাজির জমি তো আল্লাহ পানি দেয়। কি গো, দেয় না? দেয় না? বেনামাজির জমিতেও কুইন্টালে 5 মণ, 5 কুইন্টাল, বিঘাতে 5 কুইন্টাল পাট, নামাজির বিঘা তো 5 কুইন্টাল। কি গো, এই আল্লাহর দয়া কত! কতক্ষণ দয়া আছে জানেন? কতক্ষণ বলে দিচ্ছি, কতক্ষণ দয়া আছে। এই রমজান মাস গেল না আমাদের কাছ থেকে? রমজান, এই রমজান মাসে আমার নবীজি একদিন মেরাজে, মিম্বারের উপর দাঁড়াচ্ছেন। আমাদের ইমাম সাহেবরা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয় কি দেয় না? আলহামদুলিল্লাহিল্লাযী জাআল ইয়াওমাল জুমআতি সাকিদান কি মাওলানা আবদু ওয়া লা নাস্তাইন ইল্লা ইয়্যা ওয়া হুয়াল্লাযী ফারাদা সালাতাল জুমআ বিকওলি তাআলা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। পড়ে না? পড়ে না? পড়ে চলে গেল, আমি শুনে চলে গেলাম, ঢুলেও গেলাম, একবার টানো মারলাম। কি হয়তো তো নবী আমার মিম্বারে দাঁড়াচ্ছেন। আহারে, ওহ, জিবরিল ফেরেশতা এসে নবীকে বলছেন, হুজুর, বলে কি খবর? বলে আপনি উম্মতকে বলে দেন, যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী কাউকে কোনোদিন বদদুয়া দিয়েছেন? বলতে পারবেন? দিয়েছেন? জোরে বলেন না গো। তো এইখানে বদদুয়া আসছে না? নবী গো, যারা রমজান পেল কিন্তু রমজানকে সম্মান করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবী চুপ। রোজা তো পাবে আমার উম্মত, সম্মান তো যদি না করে আমার উম্মতই করবে না, ধ্বংস হলে তো এরাই হবে নাকি? কি দেখেন, মার নবী আমার আল্লাহ পাকের কাছে বাইনা ধরিয়ে দিলেন, আর রব্বে কায়নাত জাল জালাল ওয়াল ইকরাম, আমার উম্মত বড় অসহায়, বড় অসহায়। আমার উম্মত এই নীল গগনের নিচে তিমের মতো থাকবে। আমার উম্মতের কোন মনিবি, কোন রাখাল, কোন অভিভাবক থাকবে না। এরপরও আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় অসহায়। এই উম্মত গুলো আমার তোমার হুকুম সলওয়ানা পালন করতে পারবে না। আমার উম্মতরা পৃথিবীতে আকৃষ্ট হয়ে পড়বে, কিন্তু আমি তো তাদের নবী, তাদেরকে কষ্ট দিতে পারবো না। মার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি কি চান, কি দরকার আপনার? আমার আল্লাহকে বলছে, নবী আর আল রব্বে আয়নাত, হে রব্বে জাল জালাল ওয়াল ইকরাম, আমার উম্মতের গুনাহগুলো, আমার উম্মতের সলওয়ানা কাজগুলো না করার কারণে আমার উম্মতগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি নবী যে সহ্য করতে পারবো না। আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মতের জন্য ফ্যাসিলিটি দিয়ে দিলাম,
তারা সারা বছর দুর্বলতা করবে, একটা মাস রমজানকে সম্মানের সাথে পালন করতে দেন। তারা যদি রমজানটা সম্মানের সাথে পালন করে নেয়, আমি আল্লাহ তাদেরকে 1 রাকাত ফরজের বিনিময়ে 70 রাকাতের নেকি দিয়া দেব। জোরে বলে, আরো জোরে বলবেন না? ওগো নবী, আপনার উম্মতের যেগুলো ফাঁক থাকবে, আপনার উম্মতের যেগুলো দুর্বলতা থাকবে, আপনার উম্মতের যেগুলো কমতি থাকবে, ওই কমতিগুলো আমি আল্লাহ রমজানের উসিলায় সেগুলো ভরপুর করে দেব, কোথাও কোনো ফাঁক ফোকর রাখবো না। এই জন্য আমি জিবরিলের দ্বারা বললাম আপনার উম্মতকে রমজানটা যেন সম্মানের সাথে আদায় করে। একটু জোরে কি বলা যাবে না? নাম্বার 2, আমার নবী বলছেন, আল্লাহ আর রব্বে কায়নাত, আমার উম্মত এই পৃথিবীতে অসহায় হয়ে থাকার কারণে আমার উম্মত পুরো রমজানের একটা মাস শুদ্ধভাবে পালন নাও করতে পারে, হয়তো পেরে উঠবে না। তার জন্য বাজেট কি করবে? আল্লাহ বলছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে একটা রাত আমি দিলাম, লাইলাতুল কদর, একটা রাত উজ্জতের সাথে সম্মানের সাথে ওই রাতটা পালন করবে, 83 বছরের নেকি দেওয়া হবে। একটু বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? ওগো নবী, আপনি চিন্তা কেন করছেন? আপনার উম্মতকে 1 রাত অপেক্ষা 83 বছরের নেকি দিয়ে দেব। ওই রাত্রিটি পালন করতে বলবেন। একটা রাত যদি ইমানের সাথে, সম্মানের সাথে, গর্বের সাথে পালন করে নেয়, আমি আল্লাহ আপনার উম্মতকে এত দেব, এত দেব, আপনার উম্মত জাহান্নামে যাবে সুযোগ রাখবো না। এরপরেও আপনার নবী, আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতকে তারপর আরো ফ্যাসিলিটি দেওয়া লাগবে। বলে কি? বলে আমার উম্মত যতই গুনাহ নিয়ে আসুক না কেন, কিয়ামতের মাঠে লোকের সামনে, সবার সামনে ওপেন বিচার করা যাবে না। আমার উম্মতের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে। আমার উম্মত যেন সবার সামনে লজ্জা না পায়, আমার উম্মত যেন সবার সামনে অপমানিত না হয়। যতই গুনাহ করুক না কেন, পর্দা টাঙ্গিয়ে পর্দার ভেতরে আমার উম্মতের বিচার করা লাগবে। আল্লাহ বললেন, হাবিব যার আমি মেনে নিলাম, আপনার উম্মতকে সবার সামনে আমি অপমান করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বা কেন রে যুবক, আমার আল্লাহকে বলছেন, আমার নবী আর অপেক্ষায় না, আমার উম্মতের গুনাহ ভারী হয়ে যাওয়ার কারণে আমার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমার উম্মতের ঠিকানা জাহান্নামের দিকে যদি হয়ে যায়, তখন আমি নবী আমার পকেট থেকে একটা চিরকুট বের করব। ওই চিরকুটটা কোনটা? কালুখালী পূর্ব পাড়া জলসার প্যান্ডেলে বসে যখন তারা পড়েছে সাইয়্যিদেনা ওয়া মাওলানা মুহাম্মদ, এই শব্দগুলো পড়তো আর আমি নবী মদিনা থেকে শুনতাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত পড়তো গো, আর অপেক্ষায় না, নীল গগনের নিচে, আসমানের নিচে আমার উম্মতরা বড় অসহায়, আমার উম্মতরা বড় অসহায়। পৃথিবীতে তাদের কোনো মনিবি নাই, তাদের অভিভাবক নাই, তাদের কোনো নেতা নাই। তারা নীল গগনের নিচে বসে বসে আমি নবীকে ডাকতো, সাইয়্যিদেনা, হে আমাদের নেতা, ওয়া মাওলানা, এ আমাদের অভিভাবক মুহাম্মদ। আমি নবী মদিনা থেকে শুনতাম আর উম্মতকে দেখতাম, উম্মত রে তোরা আজকে আমি নবীকে নেতা বলে ডাকিস, এই নেতা বলে ডাকার কারণে আমি নবীজিকে তারা খুশি করেছে। আমার পকেটে দরুদের চিরকুট গুলো আছে, এই দরুদের চিরকুটটা যখন নেকির পাল্লায় আমি নবী দিয়া দেব, আমার উম্মতের যতই গুনাহ থাক না কেন ওটা হালকা হয়ে যাওয়া লাগবে। আর নেকির পাল্লাটা এতটাই ভারী হতে হবে যেন জাহান্নাম হারাম হয়ে যায়। একটু জোরে কি বলা যাবে না?
মিশকাতের শেষ পৃষ্ঠা খুলে দেখেন, আমার নবী বলছেন, এ উম্মত, ঈমানের কাফন পরে আয়, ঈমানের কাফন পরে আয়, আমি নবী তোদেরকে বাঁচাবো, বাঁচায়া নেব। আমাকে আল্লাহ কথা দিয়েছেন, নবী গো আপনি যত চাইতে থাকবেন আমি আল্লাহ আপনাকে তত দিতে থাকবো, আর আমি নবী অতক্ষণ চাইব আমার উম্মত জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের বর্ডারে থাকলেও আমি চাওয়া বন্ধ করব না, আর আল্লাহ দেওয়াও বন্ধ করবেন না। সুতরাং কবরস্থানের জলসা কালুখালী পূর্ব পাড়ায় বিগত কয়েক বছর থেকে জলসাটা হয়ে আসছে। মাঝখানে মনে হয় একবার আমি আসিনি, বাকি প্রত্যেকবারই এই জলসা কমিটি এই আধ পাগলাকে দাওয়াত করে। এতে আপনারা কষ্ট পান? এক ঝলক আপনাদের কাছে আসি আমি, তার জন্য কি আপনাদের কষ্ট হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আমরা যা দুনিয়াতে মেতে উঠেছি কেউ কাউকে মানছি না। বেটা বাপকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, ছাত্র মাস্টারকে মানে না, সমাজ মোড়লকে মানে না, মুক্তাদি ইমামকে মানে না। জোরে বলেন ঠিক না ভুল? জোরে বলতে হবে। কেউ কাউকে মানে না। আপনি আল্লাহ রাসূল কেউ মানছেন না, এখানেও ফেলিও। অনুরোধ করব, জোড়া হাত করব, একটু ফিরে আসেন, সময় আছে। আল্লাহ রাসূলের পথে ফিরে আসেন, স্বাদ পাল্টে যাবে, বেঁচে থাকার আনন্দ পাল্টে যাবে। মুহাব্বতের সাথে যাই নামাজে দাঁড়াতে দেরি, স্বাদ আলাদা অনুভব হবে, স্বাদ বেড়ে যাবে। আজকে কবরস্থান চিন্তা হয় না। এই কবরে আপনি অনেক জনকে রেখে এসেছেন, আমি অনেক জনকে রেখে এসেছি। এই কবরে আমি নেমেছি, অনেক লাশ নামিয়েছি। কষ্ট হয় জানেন? জমিদার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, হাই রে, কবরে নামানোর পরে পাটাতন দিতে হয় কি হয় না? জোরে বলেন, পাটাতন সাজাতে হয় না? তো কবরে লাশ রাখার পরে পাটাতনটা দেওয়ার জন্য দাঁড়ানোর জায়গা থাকে না, জায়গা থাকে না। নূরফুল বিবি 100 টাকা, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, চিন্তা হয় না? এই কবরটা এত কঠিন, এত কঠিন। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী বরণ্য আল্লাহ পাক যাকে ইমাম বানিয়েছেন, সাহাবীদের পরে তাবেঈনদের যুগে সবচাইতে দামি লোকটার নাম ইমাম আযম আবু হানিফা। সেই মানুষটা কবরের জন্য আল্লাহ পাকের মহাব্বতে 40টি বছর রাতে নফল নামাজ পড়ে পড়ে কাটায়া দিলেন। তারপরে ডুকরে ডুকরে কান্না করতেন কবর থেকে বাঁচার জন্য। জোরে বলো, আপনি 40টি মিনিট